প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে প্রিভিয়াস ইয়ারে 2023 সালে আসা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো নিয়ে এসেছি আজকে। প্রিভিয়াস ইয়ারে 2023 সালে আসা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাতে আসা অঙ্কগুলো। তো শুরু করছি সময় নষ্ট না করে, কারণ অনেকগুলো অঙ্ক আছে 2023 সালে আসা। স্কিপ করবে না, দেখতে থাকবে। কি টাইপের অঙ্ক এসেছিল তার পরিচয় পেয়ে যাবে যে এই টাইপের অঙ্কগুলো আসে এবং কত কঠিন বা সহজ, এবং অঙ্কগুলো কিভাবে করব। শুধু শিখলে হবে না, অঙ্কগুলো করতে হবে এবং অ্যাপ্লাইও করতে হবে। পরীক্ষার হলে সব থেকে মেন জিনিস হয়ে যায় যে অঙ্ক তো আমি পারি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তখন ব্রেন না বিচলিত হয়ে যায়, তখন পারা অঙ্ক মানে করে ওঠা যায় না, এরকম হয়ে যায় পরীক্ষার হলে, তাই না? একদিকে সময় দেখতে হয় যে সময় হচ্ছে না, সময় পারবো কিনা। তো শুরু করছি 41 নম্বর থেকে। বলেছে একটি পরিবারে 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। 6 জন সদস্যের গড় বয়স কত? 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত বছর ছিল? 6 জনের 25 বছর যদি গড় হয়, তাহলে 6 জনের মোট বয়স কত? 150 বছর। এবং এর মধ্যে একজন আছে কনিষ্ঠ, মধ্যে ছোট, তার বয়স 5 বছর। তার বয়সটা যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, তাহলে আমার থাকছে কত? 145, তাই না? 145 হচ্ছে বাকি 4 জনের, এই বাকি 5 জনের। এটা একজনের চলে গেল, ছোট জনের। টোটাল 6 জন, তাহলে বাকি 5 জনের হচ্ছে 145 বছর টোটাল বয়স, তাই না? টোটাল বয়স। এবার বলেছে তার জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত বছর ছিল? এখানে একদিকে বলেছে 5 বছর। এই যে 5 বছর, এটা তো 5 বছর জন্মের পর থেকে 5 বছর গেছে, তাহলে ওই 5 বছর এখানে 5 জনের 25 বছর কিন্তু অলরেডি ঢুকে আছে। এই 25 এখান থেকে যদি আমি বিয়োগ করি, তবে আমি জন্মের সময় যাব। আমি কার? ছোটটার জন্মের সময়। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। টোটাল যদি বর্তমানে 145 বছর হয় 5 জনের, আর 5 বছর হয় ছোট জনের, তো এ তো এক্স থেকে 5 বছর গেছে না, তাহলে 5 বছর করে 5 5 25 বছর যখন আমি কমাবো এর মধ্যে থেকে 145 থেকে, তখন আমি এক্স এর সমান যাব। তার মানে এই এর যখন এক্স বছর, অর্থাৎ জাস্ট জন্ম নিয়েছে 0, বুঝতে পারলাম? তাহলে 25 বছর এখান থেকে বাদ দিতে হবে 145-এর, তাহলে আমি জন্মের সময় চলে যাব। কার? কনিষ্ঠ। তাহলে থাকবে কত? 120 বছর। সেই সময় গড় বয়স কত ছিল 5 জনের? 5 24-এ 120, 24 বছর বয়স ছিল ওই সময়। 24 বছর গড় বয়স ছিল। ক্লিয়ার? 24 বছর গড় বয়স ছিল। 42 বলেছে a + 2b = 5। a + 2b = 5, a² + 4b² = 13। আমার কাজ হচ্ছে এটাকে ভাঙা। এটাকে ভাঙলে দেখো এই মানটা পাবো আমি কিভাবে। a² + 4b² একে আমি 2b² লিখতে পারি = 13। a² + b² হয়ে গেছে। এবার তাহলে a² + b² সূত্র a + b² - 2a। বির মান কত? 2b = 13। এর মান কত? এর মান হচ্ছে 5। পেলাম কত? 25 - 4ab = 13। এই পাশে আসলে পাচ্ছি 12 = 4ab। তাহলে ab = 3 आंसर। কত आंसर? 3 নম্বর। স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় যায় 150 কিলোমিটার, আর স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? নৌকার গতিবেগ স্থির জলে হচ্ছে ½ x + y, আর এটা হচ্ছে বোট, আর স্ট্রিমের হচ্ছে ½ x - y প্রতি স্রোতের বেগ। ঠিক আছে, এখান থেকে আমরা কি বের করি? স্রোতের বেগ, আর এখান থেকে নৌকার বেগ। তো বলেছে নৌকা 10 কিমি/ঘন্টা নৌকার বেগ, স্রোতের অনুকূলে নৌকাটি 10 ঘন্টায় 150 কিলোমিটার যায়। তাহলে 10 ঘন্টা দিয়ে যদি আমি ভাগ করি, সেখানে আমি বোটের মানে এক্স এর মান পাচ্ছি। এটা হচ্ছে কিলোমিটার/আওয়ার, হচ্ছে নৌকার গতিবেগ। নৌকার গতিবেগ। এবার স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে? সরি, এটা নৌকার গতিবেগ না, ভুল বললাম। এটা হচ্ছে x + y। x + y হচ্ছে 15, তাই না? স্রোতের অনুকূলে যেহেতু বলেছে, তাহলে স্রোতের অনুকূলে 15 কিলোমিটার/আওয়ার। ভুল বলেছিলাম বোটের, এটা শুধু বোটের না, x + y = 15।
ঠিক আছে, এবার তার মধ্যে নৌকা দিয়ে দিয়েছে 10, যদি এখানে 10 বসাই মান y ইকুয়াল টু 15, তাহলে y এর মান আমি 5 পেয়ে যাব। তাহলে এক 10 পেয়ে গেলাম, এক 5 পেয়ে গেলাম, x এর মান 10 আর y এর মান 5। এবার শেষে কি বলেছে, এবার এই ফর্মুলায় চলে যায়, যেটা কাজে লাগবে। বলেছে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত ঘন্টা সময় লাগবে স্রোতের প্রতিকূলে। স্রোতের প্রতিকূলে, তাহলে প্রতিকূলে করলে কি করব, বিয়োগ করতে হয় x মাইনাস ওয়াই। তাহলে আমি পাচ্ছি কত, 5, আর দূরত্ব কত, সেম দূরত্ব 30 কিলোমিটার পার আওয়ার, তাই না? স্রোতের প্রতিকূলে হচ্ছে 30 কিমি পার আওয়ার। হচ্ছে 44, 44-এ 1 মাইনাস হাফ মাইনাস 1/4 প্লাস 1/8 মাইনাস 1/16, এর মান কত বলেছে, লসাগু কত, 16। তাহলে 16 মাইনাস 8 মাইনাস 4 প্লাস 2 প্লাস, সরি প্লাস না, 16 মাইনাস 16, এটা তো কাটতে পারি, 12 প্লাস মাইনাস 16 মাইনাস 8 মাইনাস 4 প্লাস 2 মাইনাস 1, সরি এখানে 16 নিলাম কেন, মাইনাস 1, 12 18 আর 13, 18 থেকে 13 বাদ দিলে 5, 5/16। উত্তর কত আসছে আমার, 5/16 আসবে, এ নম্বর অ্যান্সার। এই জায়গাটা একটু মিস্টেক করেছিলাম। 40 নম্বর, এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও 20% কমলো এবং শেষবার 10% বেড়ে 9,900 টাকা হলো, সেই ব্যক্তির বেতন কত টাকা ছিল? এক সমীকরণ করতে হবে। ধরে নিলাম x টাকা, 10% কমলো, তারপরে আবার 20% কমলো, 80 হলো, তারপরে আবার বলেছে শেষবার 10% বেড়ে গেল, তাহলে 110/100 ইকুয়াল কত টাকা হলো, 9,900 টাকা। এইটুকু কাটাকাটি আমাকে করতে হবে। কেটে দিলাম, 9-11-99, 100 থাকবে, তাই না? এটাও কেটে যাবে। এখানে থাকলো কত, 4-25-এ 100, 4-2-8, কেটে গেল, 5-25-এ 125, 12,500 টাকা। কত টাকা, 12,500। নম্বর, এ বি এবং সি ব্যবসাতে 1/4:1/3:1/2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে 11,700 টাকা লাভ করলে বি কত টাকা পাবে? 1/4:1/3:1/2, লসাগু কত, লসাগু হচ্ছে 12, তাই না? তাহলে 3:4:6, কার টাকা চেয়েছে, বি এর টাকা। বি এর অনুপাত কত, 4, আর যোগফল কত, 13। তাহলে অনুপাত বি এর 4, নিচে টোটাল যোগফল সমষ্টি কত, 13 ইন্টু টাকা গুণ করতে হবে, 11,700 টাকা। কত দিয়ে যায়, 9 দিয়ে কেটে যায়, 4 নং 3600 টাকা হচ্ছে বি এর ইনকাম। এবার হচ্ছে 48 নম্বর। 48 নম্বর অঙ্কটা ফর্মুলায় ফেলানো আছে। কোন ফর্মুলায়, এ কিউব প্লাস বি কিউব, আর নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এটা কি ফেলতে হবে আগে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই, এই লাইনটা লেখো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান সমানই এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটা কেটে যাবে, শুধু থাকবে কি এ প্লাস বি। এর মান কত, 8.73, আর বির মান কত, 4.27, এটুকু কি করতে হবে, যোগ করতে হবে, তাই না? যোগ করলাম 1, কত উত্তর, 13 উত্তর। 50 নম্বর, 10টি গরু অথবা 7টি মহিষ প্রত্যহ 8 ঘন্টা করে 8 ঘন্টা কাজ করে 60 দিনে। আমাকে আগে কাজ কি, গরু বা মহিষকে কনভার্ট করতে হবে। 10টা গরু সমান সমান 7টা মহিষ, তাহলে একটা সমান সমান কত, 7/10, এবং শেষের দ্বিতীয় লাইনে আছে 25টি গরু ইন্টু 25টি গরু সমান সমান কটা মহিষ, সেটা আমি বের করে নিচ্ছি। 5×10, 5×5, তাহলে 35/2 হচ্ছে মহিষ পেয়ে গেলাম। এবার আমার অঙ্ক করব যে 7টা মহিষ 8 ঘন্টা করে কাজ করে 60 দিনে, কোন কাজ,
এক্স কাজ ইকুয়াল গরুতে কনভার্ট করেছি 35/2, না সরি 35/2, এটা হচ্ছে মহিষ বেরোলো, তার সাথে আবার কি করতে হবে 14টা মহিষ ওই যে দ্বিতীয় লাইনে সেটা যোগ করতে হবে 28, তাহলে 35 আর 28 হচ্ছে 63, 63/2, তাহলে 63/2 ইন্টু 12 ঘন্টা কত দিনে করবে কত কাজ 9 গুণ কাজ, 9 গুণ মানে 9x কাজ। 35টা মহিষ এখান থেকে বের করে নিয়েছি, 35/2 মহিষ বের করেছি এবং দ্বিতীয় লাইনে আবার বলেছে 14টি মহিষ, তাহলে তার সাথে যোগ করে দিতে হবে, টোটাল মহিষ পেয়ে গেলাম কত 63/2। এবার আমার প্রথম লাইন থেকে শুরু করতে হবে, 7টা মহিষ 8 ঘন্টা 60 দিনে করে, তাহলে 63/2 মহিষ 12 ঘন্টা করে কত দিনে করবে কিন্তু 9 গুণ কাজ। এক্স এক্স কেটে দাও, 7 নং 63, এটা কেটে দিতে পারি কারণ বজ্র গুণন হয়ে যায়, কেটে দিলাম, ঠিক আছে। 5 12 60, 5 8 40, 40 দুগুণে 80, 80 হচ্ছে আমার অ্যান্সার। নম্বর, এ একটি কাজ 20 দিনে করতে পারে, একটি কাজ 20 দিনে করে, এ করে 20 দিনে, 5 দিন কাজ হওয়ার পর এ চলে যায়, বাকি কাজ বি 22.5 দিনে শেষ করে, এ ও বি একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে 1/20, 5 দিন কাজ করার পর এ চলে যায়, 5 দিনে কতটুকু করে 1/4, টোটাল কাজ যদি 1 হয় তার থেকে যদি আমি 1/4 বাদ দিই বাকি কাজটা থাকে 3/4, যেটা কে করে বি করে, তাহলে এই কাজ সমান সমান বি কত হবে 45/2, তাই না, 45/2, 3 15 45, 2 দুগুণে 4, তার মানে এক অংশ কাজ করতে লাগে বিয়ের 30 দিন, এক অংশ কাজ করতে বিয়ের 30 দিন লাগে, আমি অংশ ধরেই করে নিলাম কিন্তু অঙ্কটা, এক অংশ কাজ করতে বিয়ের 30 দিন লাগে, আবার এর বলেছে 20 দিন, তাহলে দুজনে একসাথে, তাহলে 20 × 30 বাই যোগফল আমরা লিখি 50, 5 6 30, 12 দিনে কাজ শেষ হবে। কত দিনে শেষ হবে 12 দিনে। 8 13/16, অঙ্কটার উত্তর, অঙ্ক দেখলেই বোঝা যায় যে এটাই উত্তর হবে, 7/8, 13/16 আর 31/40 আর হচ্ছে 63/80, বলেছে এর মধ্যে বড় কোনটা 8/7, 8 ভাগের 7 ভাগ, এটাই বড়, তাহলে উত্তর আমার হচ্ছে এটা, বাকি আমার করার দরকার পড়ছে না এখন, তাই না। এই টাইপের অঙ্ক যদি দরকার পড়তো তাহলে আমি করতাম, কিন্তু যেখানে দরকার পড়ছে না সেখানে একবার দেখলাম যে 7/8 হচ্ছে এটাই সব থেকে বড়, কারণ 8 ভাগের 7 ভাগ আর বাকিগুলো 16 ভাগের 3 ভাগ, 40 31 80 63, এটাই সব থেকে বড়, উত্তর হচ্ছে 7/8। এ ও বি এর বয়সের অনুপাত 6:7 ছিল 5 বছর পূর্বে, তাহলে x-5 আর হচ্ছে 7 - 5, 5 বছর পূর্বে এত ছিল অনুপাত, এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:9, তাহলে 5 বছর যোগ করতে হবে, এই পর্যন্ত বর্তমান, ঠিক আছে, এইটুকু বর্তমান, তার সাথে 5 বছর যোগ করলে অনুপাত কত হবে 8/9, তাহলে 6 নং 54x 45 + 45, এই পর্যন্ত কিন্তু বর্তমান এটা, ঠিক আছে, বর্তমান, এটাই হচ্ছে বর্তমান, মাইনাসে ছিল প্লাসে আসলে বর্তমান হবে, তারপরে 5 বছর, এই জায়গাটা 7 8 56, তারপরে 40 + 40, এভাবে আসলে -2x, এভাবে গেলে -10, এই যেখান থেকে 5 5 নিয়ে নিলাম 10, বাকি 40 40 কেটে যাবে, তাহলে x এর মান আসবে 5, তাহলে বর্তমান কত 5 6 30 আর যোগ 5 কত বছর 35 বছর, অ্যান্সার কত বছর 35 বছর। আয় 3300 টাকা, a + b, অঙ্কটা ভালো করে দেখবে, 3300 টাকা, আবার b + c বলেছে 3000 টাকা, আবার c + a বলেছে 2700 টাকা। এই টাইপের আমরা কাজের অঙ্কতে গেলে আমরা কি করি, সবাই সবার সাথে একবার করে আসে, 2 কমন নিয়ে নি, তার জন্য আমাকে কি করতে হবে 2 × a + b + c = যোগফল করতে হবে, কত হয় যোগফল 18000 টাকা, টোটাল যোগফল করতে হবে, সবাই সবার সাথে আছে বলে 2 কমন, তাহলে a + b + c = 9000 টাকা। এবার শেষে কি বলেছে যে 3 জনের গড় টাকা কত, তাই না, শেষে বলেছে 3 জনের গড় টাকা কত, তাহলে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, 3000 টাকা, সবাই সবার সাথে আছে বলে 2 কমন, a + b + c বাস = যোগফল, এটার
যোগফল 18,000 টাকা, ভাগ করে দিলাম, বাস গড় করে দিলাম 3,000 টাকা উত্তর। দুই বন্ধু সাইকেলে চেপে 50 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এটা এ এটা বি, এ এদিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে, টোটাল দূরত্ব কত? 50 কিলোমিটার। বিপরীতে যদি যায় আমরা যোগ করে দিই গতিবেগ, তাদের গতিবেগ হচ্ছে একটা 5 আর একটা 6, যোগফল 11, তাই না? যোগ করে দিলাম 11। 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত কিলোমিটার? তাহলে বিপরীত দিকে যোগ 11, তাহলে 3 ঘন্টায় তারা কত যাচ্ছে? 33 কিলোমিটার যাচ্ছে। দুদিক থেকে আসছে 33 কিলোমিটার, কিন্তু দূরত্ব 50 কিলোমিটার। তাহলে 33 যদি আমি বাদ দিই, থাকবে আমার 17 কিলোমিটার ডিস্টেন্স দুজনের মধ্যে। ওটাই চেয়েছে লাস্টে, যে তাদের মধ্যে দূরত্ব কত? 17 কিলোমিটার দূরত্ব থাকবে। বোঝা গেল? একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দুটির গুণফল 12। সংখ্যা দুটির সঙ্গে 36 যোগ করলে সংখ্যাটির অঙ্ক দুটি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত? অপশন টেস্ট করতে হবে। এদের সাথে যদি আমি 36, দেখো নিয়েছি 26, হয়ে যাবে 62। যদি আমি 36 যোগ করি, তাই না? তাহলে যোগ করলে এই যে 62 হয়ে গেল, তাহলে সংখ্যাটা হচ্ছে 26। 7, পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। এই অঙ্কটা ভালো অঙ্ক। পি কিউ এবং আর একটি ব্যবসা শুরু করে। পি এবং কিউ যথাক্রমে 2560 টাকা ও 2000 টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করে। অর্থাৎ পি টাকা দেয় কত? 2560 টাকা, কিউ টাকা দেয় 2000 টাকা, এবং বছরের শেষে মোট লাভ হয় 1105 টাকা। তার মধ্যে পি লাভ পাচ্ছে কত? 320 টাকা। তাহলে ওই ব্যবসাতে আর কত দিয়েছিল? আর দিয়েছিল ধরে নিলাম এক্স টাকা। এবার দেখো, আমরা এদের টাকা থেকে আমরা কিন্তু অনুপাতটা বের করতে পারছি না, তাই না? যদি টাকা দেওয়া থাকতো আর এর, তাহলে অনুপাতটা বের করতে পারতাম। যেহেতু পারছি না, তাহলে আমরা কি করব? টোটাল অনুপাতটা যোগ করে আমরা অনুপাতের যোগফল কোথায় লিখি? নিচে লিখি। তাহলে আমরা নিচে লিখবো। তাহলে এটা যোগফল কত? 4560 টাকা। 4560 টাকা প্লাস আর এর টাকা এক্স, অনুপাতের যোগফল মানে অ্যামাউন্টের যোগফল আমরা নিচে লিখলাম। এবং তার মধ্যে পি এর অনুপাত কত? 2560 টাকা, এটা তার অনুপাত, ইন্টু লাভ কত? 1105 টাকা। পি কত টাকা পায়? 320 টাকা পায়। বুঝতে পারলাম? টোটাল অ্যামাউন্ট। আমরা যদি অনুপাত বের করতে পারতাম, তাহলে অনুপাতটা যোগ করতাম এখানে, এবং যার টাকা চেয়েছে পি এর টাকাতে পি এর অনুপাত এখানে লিখতাম, ইন্টু লাভ। কিন্তু এখানে আমরা অনুপাত বের করতে পারছি না বলে পি এর টাকাটাই সরাসরি এখানে লিখে দিলাম। 0 0 কেটে দাও। এটা কত দিয়ে যায়? 8 2 16, 3 8 24 25, 8 দিয়ে কেটে যায় ডাইরেক্ট। ঠিক আছে, 8 দিয়ে কেটে যায়। তাহলে এখানে পাচ্ছি কত? 5 8 40, 4 8800 টাকা থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে, তাই না? তাহলে আমাদের উত্তর চলে আসবে। $4280 টাকা। 4280 টাকা। আর বিনিয়োগটাও কিন্তু বয়সের অঙ্ক, কিন্তু ভালো অঙ্ক। পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। তাদের বর্তমান বয়স কত বছর? ভালো করে খেয়াল করবে। ধরে নিলাম পিতা এক্স, তাহলে পুত্র হবে 50 মাইনাস এক্স। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি হবে 110 বছর। প্রুফ করে দেখাচ্ছি, সেই জায়গাটা গিয়ে বুঝতে পারবে অঙ্কটা। এটা হচ্ছে পুত্র, এটা পিতা। এবার যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের বয়সের সমষ্টি হবে 110। এই 110 থেকে 50 যদি বিয়োগ করি, আমি পাচ্ছি 60। একে 2 দিয়ে ভাগ করতে হবে, পাবো আমি 30। ঠিক আছে, এবার কার সমান হবে? পিতার সমান হবে পুত্রের বয়স। কখন? 30 বছর পর। 30 বছর পর। এবার 30 বছর পর, তাহলে 30 বছরের সাথে যোগ করতে হবে, সমান সমান এটা লিখতে পারি। ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে এই পাশে 2x ইকুয়াল টু এই পাশে কত? 80। তাহলে x এর মান কত? 40। এবার তাহলে পিতা 40 হয়ে গেল, আর পুত্র তাহলে 10 বছর। দুজনের বয়সের সমষ্টি 50 বছর বলেছিল। এবার দেখো এই জায়গাটা খেয়াল করো, হয়তো না বুঝতে পারো এই জায়গাটা, অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক বলেছে। এবার এর সাথে যদি আমি 30 যোগ করি, তাহলে এ হবে 70, আর এর সাথে যদি 30 যোগ করি, এ হয়ে যাবে 40। তো পিতার বর্তমান বয়সের সমান হলো না? এ 40 হয়ে যাবে। তাহলে এ যদি 40 হয়ে যায়, 30 যোগ করার পর 40 হয়ে যায়, তাহলে তো পিতার বর্তমান বয়সের সমান হয়ে গেল। ওটাই বলেছিল যে 30 বছর পর পুত্রের যে বয়স হবে, সেটা পিতার বর্তমান বয়সের সমান হবে। বর্তমান বয়স কত ছিল? 40 বছর, কিন্তু 30 বছর পর 40 হবে পুত্র। এটাই বলেছে অঙ্কে। তাহলে অঙ্কের উত্তর হচ্ছে 10 আর 40 আর 10।
নম্বর, একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 বলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে? 1 টাকার মুদ্রার অনুপাত কত? 3টে, কিন্তু 50 পয়সাকে টাকা করতে গেলে দুটো 50 পয়সা লাগবে, তাই না? কটা 50 পয়সা লাগবে? দুটো। তাহলে 5x × 2 ইকুয়াল টু টোটাল মুদ্রা, কারণ 50 পয়সা লাগবে, দুটো লাগবে, 1 টাকা তো একটাই, তাহলে 50 পয়সা দুটো লাগলে তার অনুপাত কত? 5x। তাহলে 5x × 2 আর 3x × 1 ইকুয়াল টু কতটি? কতগুলো মুদ্রা বলেছে? 52টি, তাই না? 52। তাহলে পাওয়া যাবে 13x ইকুয়াল টু 52, x = 4। তাহলে একটা লাগবে 12টা আর একটা লাগবে 40টা। 40 আর 12, 12টা আর 40টা, এ নম্বর অ্যান্সার। নম্বর, 6351 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই টাইপের অঙ্ক অনেকে বুঝে উঠতে পারে না। 6051 একে কি করতে হবে? সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? একে গসাগু করতে হবে, 7 8 8 64, 8 বার যাচ্ছে না, 7 বার যাচ্ছে, 7 7 49, দুটো দুটো করে নিতে হবে 49, এখানে 4, এখানে 15, 51, 7-এর ডবল নিতে হবে 14, 14 সাথে আমি কতবার নিব? 9 বার। 9 বার নিলে কত হয়? 9 দিয়ে গুণ করতে হবে এর সাথে, 9 নং 81, 8, 4 নং 36 আর 8 44, 4 9 কে 4 13, 110, 110। কিন্তু এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ হবে? 79 তো পূর্ণবর্গ হবে না, তবে 80 নিলে 80কে যদি আমি পূর্ণবর্গ করি, এর পরেরটাই তো পূর্ণবর্গ হবে, তাহলে 80-র 8 8 64। এইভাবে অঙ্কগুলো এইরকম করতে হবে যে এটা যা থাকবে তার পরেরটা নিয়ে স্কোয়ার করতে হবে, কারণ তারপরে তো এখানে ভাগশেষ থেকে যাচ্ছে, তাই না? এটা তো আর যাচ্ছে না, তাহলে এর পরেরটা নিতে হবে, তাকে স্কোয়ার করতে হবে 64, এবং সেখান থেকে এই সংখ্যাটা বিয়োগ করতে হবে 63, 51, 49। অর্থাৎ আমি যদি 49 যোগ করি এর সাথে এই যে 6351 সাথে 49 যোগ করি, তাহলে 64 হবে, তাহলে একটা পূর্ণবর্গ হবে। তার মানে 49 আমাকে যোগ করতে হবে ওর সাথে। ফিক্সড অঙ্ক করার সময় একটু চালাকিও করতে হবে, দেখতে হবে এই জায়গাটা 64668849, একে গসাগু করতে হবে একটা, তাই না? তাহলে একটার মধ্যে নিতে হবে, আগে জোড়া জোড়া নিয়ে নিলাম, 2 2 4, নামবে কত? 2 4 6 6, জোড়া জোড়া, সরি 6 6 না, 2 4 6, এটা নামবে, এর ডবল নিতে হবে 4, তাহলে এর সাথে কত গুণ করব? এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে এখানে 5 বার নিতে হবে, তাহলে এখানে 45 করতে হবে, এবং 45-এর সাথে আবার 5 দিয়ে গুণ করতে হবে, 5 5 25, 4 5 225, 225। এইভাবে আমাকে নামাতে হবে, আবার 1 2 আবার জোড়া জোড়া নামবে, এইভাবে নামবে, এবং এর ডবল নিতে হবে 50, তাই না? ভাগ প্রক্রিয়া গসাগু। কিন্তু আমি এই জায়গাটা দেখলাম যে এখানে অপশনে দেখো একমাত্র ডি নম্বরে 2543, যেখানে 25 দুটো সংখ্যা পেয়ে গেছি আমি, বাকিগুলোতে কোনো জায়গায় 2500 নেই, তাহলে ওই ডি নম্বরই আনসার, বাকি আমি গেলাম না। যদি দুটোতেই থাকতো তাহলে আবার করতে হতো নিচে। 3 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা 303 ও 207-কে ভাগ করলে উভয় ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে? আমার কাজ হচ্ছে 303 থেকে 3 বিয়োগ করতে হবে, পাচ্ছি আমি 300, এবং 207 থেকেও 3 বিয়োগ করতে হবে, পাচ্ছি আমি 204। এদের গসাগু করতে হবে, গসাগু করলে 12 গসাগু হয়, কারণ 204 দিয়ে 300-কে ভাগ প্রক্রিয়ায় গসাগু করো, একবার 96, দুইবার 192, এই দেখো 12 গসাগু থাকবে, 8 12 96 মিলে যাবে, তাহলে 12 উত্তর। 64, 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেলে অংশ দুটি কত কত? তাহলে আমার কাজ হচ্ছে যে 1550 টাকায় 3 বছরে আর পার্সেন্টে সুদ পাই আমি 300 টাকা, এখান থেকে আমার আগে একটা পার্সেন্টেজ বের করব, তারপরে আমি কি করব? এলিগেশন করব। তাহলে এখান থেকে বের করলে কত পাচ্ছি আমি? 3 5 15, 5 1 5, 5 2 10,
এত, তাহলে আর সমান সমান আমি কত পাচ্ছি 200/31। এবার বলেছে 5% আর 8%, একে এলিগেশন করতে হবে। এলিগেশন করলে আমি পাচ্ছি কত, 8 একে 8, 3 8 24, 248। 200 বিয়োগ করলে আমি পাবো এখানে 48/31, আর এখানে 5 একে 5, 3 5 15, 5 155, এখানে পাবো 45/31। ঠিক আছে, তাহলে 31 31 কেটে যাবে, 3 16 38, 3 15 45, 3 16 48, 3 15 45, 16:15 আমি অনুপাত পাচ্ছি। ঠিক আছে, 16:15 অনুপাত। এবার আমার কার টাকা চেয়েছে, দুটোই চেয়েছে না, তাহলে একটা হচ্ছে 16/31 ইন্টু 1550, মানে কত দিয়ে যায়, 5 দিয়ে কেটে যায়, 5 16 80, একটা 800 টাকা আর একটা হচ্ছে 750 টাকা। উত্তর একটা পেয়ে গেলাম তো 800 টাকা, এই নম্বর, আর আরেকটা 750। 65, এ বি ও সি তিনটি নল দ্বারা একটি চৌবাচ্চা 18 মিনিটে পূর্ণ হয়। তিনটি নল একত্রে 6 মিনিট চলার পর সি বন্ধ করা হলে এ ও বি নল দ্বারা চৌবাচ্চাটি 24 মিনিটে পূর্ণ হলো। সি নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? আমার কাজ হচ্ছে, তিনজনে 6 মিনিট চলেছিল, আবার বলেছে তিনজনে 18 মিনিটে পূর্ণ করে, তারা 6 মিনিট চলেছে, তাহলে 18/6, 6/18, তাহলে তারা কতটুকু কাজ করেছে সেটুকু বের করে নিই। 1/3, টোটাল কাজ 1, তার থেকে থাকছে হচ্ছে 2/3। 2/3 আমার শেষ কাজ, যেটা কে করছে, সি বন্ধ করে দেওয়ার পরে এ ও বি করছে, তাহলে কতটুকু করছে, 24 মিনিটে শেষ কাজ। তাহলে 12 দুগুণে 24, তাহলে এ প্লাস বি এক অংশ কাজ করতে লাগে ওদের 36 মিনিট। 36 মিনিট, সেখানে এ বি সি তিনজনের মিলে আবার 18 মিনিট। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 18 মিনিট, আর এ বি সমান সমান 36, তাহলে আমার কাজ হচ্ছে এ ইন্টু বি বাই এ মাইনাস বি। তাহলে আমার হচ্ছে 36 ইন্টু 18, এবং এদের মধ্যে ডিফারেন্স কত, 18, 18 18 কেটে দাও, এটা বেরোবে সি এর 36 মিনিট আনসার। 66 নম্বর, 3টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 2900 টাকা। 3টি চেয়ার এবং 2টি টেবিল টোটাল দাম হচ্ছে 2900 টাকা, এবং 4টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য 4200 টাকা। 4টি চেয়ার প্লাস 3টি টেবিল হচ্ছে 4200 টাকা। তাহলে একটি চেয়ার ও একটি টেবিলের মোট মূল্য কত? আমরা এখান থেকে যোগ বিয়োগ করে নিচ্ছি আগে। ঠিক আছে, তাহলে কত দিব, এখানে 3 আর এখানে 2, তাহলে 9c প্লাস 60 ইকুয়াল টু 87 এত পেলাম। আর এখানে হচ্ছে 8c প্লাস 60 8400, তাহলে প্লাস মাইনাস করলে এটা কেটে গেল। সি সমান সমান পাচ্ছি হচ্ছে 300 টাকা। সি যদি 300 টাকা পাই, তাহলে সি এর জায়গায় বসিয়ে দিতে হবে 900, 900 প্লাস 2t ইকুয়াল টু 2900, 900 বাদ দিলে 2000 থাকছে, তাহলে 2t ইকুয়াল টু 2000, টি সমান সমান 1000, টি সমান সমান 1000 টাকা। তাহলে একটি চেয়ার এবং একটি টেবিল দুটো মিলে যোগ করতে হবে, 1300 আর 1000, 300 আর 1000 হচ্ছে 1300 টাকা দাম। নেক্সট প্রশ্ন, ত্রিভুজ আকৃতি প্রিজমের কটি তল থাকে, অর্থাৎ ফেস কটি থাকে? কটি থাকবে? এটা ত্রিভুজাকার প্রিজম, 1 2 3 4 5, 5টি উত্তর। এটা জিকে টাইপের, তবে না বুঝতে পারলে ছবি এঁকে নেবে। এ কিউব প্লাস বি, মানে 1 এর কিউব 2 এর কিউব আছে, তাই না, 68। তাহলে 1 এর কিউব প্লাস 2 এর কিউব প্লাস 3 এর কিউব প্লাস ডট ডট দিয়ে 10 এর কিউব ইকুয়াল টু 30 25। তাহলে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস ডট ডট দিয়ে 4000 সমান সমান কত? আমার কাজ হচ্ছে, এখান থেকে আমি কমন নিব 4। 4 যদি কমন নিই, 1 লিখলাম, এখানে 8 লিখবো, এখানে 27 লিখবো, ডট ডট দিয়ে 1000 লিখলাম। ঠিক আছে, এবার আমি দেখো এটাকে এই ফর্মুলায় আমি ফেলতে পারি। তাহলে 4 নিয়ে 1 এর কিউব প্লাস 2 এর কিউব, 3 এর কিউব প্লাস 10 এর কিউব লিখতে পারি, লিখে দিলাম। এর মান কি দিয়ে দিয়েছে, এর মান 30 25 দিয়েছে, তার সাথে 4 খালি গুণ করতে হবে, আর কোনো কাজ নাই। 4 5 20, 2 10 1 12100 উত্তর। 69, দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল 24, সংখ্যা দুটির বিয়োগফল 2 হলে বড় সংখ্যাটি কত? অপশনের দিকে তাকালেই অঙ্ক হয়ে যাবে। ধরে নিলাম একটা এ আর একটা এ প্লাস
2, কারণ বলেছে এদের মধ্যে বিয়োগফল 2, দুইয়ের ডিফারেন্স থাকতে হবে। আর এদের গুণফল কত? 24, গুণফল 24। এইটুকু করলে হবে। তাহলে a ইন্টু a প্লাস 2, একে আমি যদি ভাঙি 4 ইন্টু 6, বড় সংখ্যা কত? 6 উত্তর, তাই না? অপশনের দিকে যদি তুমি তাকাও 6 আর 4 এবং এদের মধ্যে পার্থক্য 2, বোঝা যায়? তাহলে উত্তর হচ্ছে 6, বড় সংখ্যাটি 6, ছোট সংখ্যা 2, সরি ছোট সংখ্যা 4। ৭ নম্বর, কোন টাকা বার্ষিক 6% সরল সুদে 3 বছরের সবৃদ্ধি মূল 3540 টাকা হলে সুদ কত টাকা হবে? 71। কোন টাকা? পি টাকা, টাকাটা বের করতে হবে। 6% 3 বছরে সুদে আসলে কত টাকা? 3540 টাকা। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 118 পি বাই 100 ইকুয়াল 3540। এত, এটা কত দিয়ে কাটে? 6 দিয়ে, 5 6 30, এটা দিয়ে কেটে যায়, 60 দিয়ে কেটে যায়। তাহলে পি সমান সমান 3000 টাকা। তাহলে 3000 টাকার আবার সুদ বের করতে বলেছে। 6% 3 বছর, 318 3 18 54, 540 টাকা হবে সুদ, 540 টাকা সুদ। তো আজকে শেষ করলাম এখানেই, কারণ এতগুলো ম্যাথ মোটামুটি 27-28টা ম্যাথ 2023 সালে এসেছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে, যে এই টাইপের ম্যাথ আসে। এই টাইপের ম্যাথ যদি থাকে এবং বেস যদি ক্লিয়ার থাকে তাহলে অঙ্ক নামানো কোনো অসুবিধা নেই। তবে শুধু অঙ্ক শিখলে হবে না, অঙ্ক অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষা সবসময় সব অঙ্ক ফর্মুলায় না গিয়ে অনেক সময় একটু চালাকিও করতে হয়, সেই দিকে চোখ কান না খুলে রাখতে হয়, তাহলে ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার করা যায়। আর যদি সেই ফর্মুলায় চলে গেলাম আর যদি তুমি ভুলেও যাও, করতে পারবে না, তার জন্য তোমাকে চালাক হতে হবে। এই চালাক হতে গেলে কি করতে হবে? সেট প্র্যাকটিস করতে হয়, বারবার সেট প্র্যাকটিস করতে হবে এবং বিকল্প পদ্ধতি, এই লাইনগুলো খুঁজে রাখতে হয় সবসময়, যে বিকল্প পদ্ধতিতে আমি অঙ্কগুলো যদি 2-1টা করতে পারি তাহলে প্লাস পয়েন্ট। তো যাই হোক, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। ডেসক্রিপশনের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে যোগ হতে পারবে। আর নতুন কেউ দেখলে বা যারা প্রস্তুতি নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশ বা কেপি কনস্টেবল বা লেডি কনস্টেবল, তাদেরকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে নিবে।